হঠাৎ পুলিশ আপনার পরিচিত একজনকে ধরে নিয়ে গেল এবং বলল তার নামে মামলা আছে এবং সেই মামলায় তাকে 2 বছরের সাজা প্রদান করা হয়েছে। এখন আপনার করণীয় কি? এখানে প্রথমত আপনি কোনোভাবে আতঙ্কিত হবেন না। প্রথমে জানতে হবে যে মামলাটি কি বিষয়ে, কেন এই মামলাটি হয়েছে, কোন আদালতে এবং কিভাবে সাজা প্রদান করা হয়েছে। সম্প্রতি আমাদের এমন ধরনের একটি চ্যালেঞ্জিং মামলার ফেস করতে হয়েছে, যেখানে আমাদের বাদী সহ বাকি 4 জনের বিরুদ্ধে মামলা চলছিল এবং এই মামলাটি একটি ছিনতাই মামলা। এবং যেহেতু তিনি এই মামলা বিষয়ে অবগত ছিলেন না এবং কোর্টে উপস্থিত হতে পারেননি, সেই জন্য কোর্ট ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রমটি পরিচালনা করেছে এবং তাকে 2 বছরের সাজা প্রদান করা হয়েছে। এখন যখন পুলিশ তাকে ধরে নিয়ে গেল, এখন আমাদের প্রথম যে অগ্রাধিকার ছিল তা হচ্ছে তার আইনি অধিকার নিশ্চিত করা। প্রথমত হচ্ছে আমরা আপিল সাপেক্ষে তার জামিনের জন্য আবেদন করেছি এবং পরবর্তীতে আমরা নথিপত্রগুলো পর্যালোচনা করে বাকি আইনি পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করব। অনেক সময় আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মামলা সম্বন্ধে অবগত থাকেন না বা পর্যাপ্ত নোটিশ তাদের পর্যন্ত আসে না বা বিলম্বের কারণে তারা আদালতে উপস্থিত থাকতে পারেন না এবং আদালত এইরকম ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মামলাগুলো চালিয়ে নিয়ে থাকেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করে থাকেন। তো এই ক্ষেত্রে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না এবং একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এই মামলাগুলোকে আপনাদের যথাসম্ভব দ্রুত চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।